ওয়েলকাম ফ্রেন্ডস, জিকই দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ফ্রেন্ডস, এবার থেকে আমি একটি কোশ্চেন অথবা দুটি কোশ্চেন নিয়ে এক একটি ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব এবং সেগুলি পরপর সিরিজ অনুযায়ী আসবে। তো ভিডিওগুলি খুব মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথম কোশ্চেন আমরা দেখে নিই, 2025-26 সালের জন্য প্রাকলন কমিটি বা এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আমাদের এখানে উত্তর হবে সঞ্জয় জয়সওয়ালকে। তো সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়ালা তিনি বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়ালকে 2025-26 সালের জন্য অনুমান কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে। তো এই কমিটিতে মোট 30 জন সদস্য আছে, যা সবাই লোকসভা থেকে নিযুক্ত হয়, আর এরই চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় জয়সওয়ালকে। তো এখানে আমরা দেখে নিই যে এই প্রাক্কলন কমিটি গঠিত হয়েছিল কবে। প্রাক্কলন কমিটি গঠিত হয়েছিল স্বাধীনতার পর, অর্থাৎ 1950 সালে তৎকালীন অর্থমন্ত্রী জন মাথায়ের পরামর্শে। আচ্ছা, এর কাজ কি? কাজ হচ্ছে এই বাজেটে যেসব খরচের হিসাব দেওয়া হয় সেই সব হিসাবের তদন্ত করা, অর্থাৎ কোন খাতে কত টাকা খরচ হচ্ছে সেইগুলি তদন্ত করা বা লক্ষ্য করা এই কমিটির কাজ। এবার এখানে দেখো অপশানে রয়েছে বৈজয়ন্ত পাণ্ডা। বৈজয়ন্ত পাণ্ডা কে? বৈজয়ন্ত পাণ্ডা হচ্ছে পাবলিক আন্ডারটেকিং কমিটি, অর্থাৎ পিএসইউ কমিটির 2025-26 সালের জন্য প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো এখানে পিএসইউতে টোটাল সদস্য থাকবে 22 জন, যার মধ্যে লোকসভা থেকে 15 জন থাকছে আর রাজ্যসভা থেকে 7 জন থাকছে। তো এখানে অ্যাপয়েন্টমেন্টের প্রশ্ন আমি দেখলাম। তো এই 2025 সালে যতগুলি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলি আমি এবার তোমাদের সামনে রিভাইজ করব, ঠিক আছে? তো চলো। তো ইনি হচ্ছেন সঞ্জয় জয়সওয়াল, তোমরা একটু দেখে নাও ছবিটা। এইবার আমরা এই 2025 সালে অ্যাপয়েন্টমেন্টগুলো একটু দেখে নিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, প্রথম হচ্ছে রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর কে হয়েছেন? সঞ্জয় মালহোত্রা। কততম? 26তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুখ্য নির্বাচন কমিশনার কে হয়েছেন? জ্ঞানেশ কুমার, 26তম। নির্বাচন কমিশনার বিবেক যোশী। ভারতের অর্থনৈতিক উপদেষ্টা বা চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে? ভেঙ্কটরামন অনন্ত নাগেশ্বরম। ইনার কার্যকাল 2027 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। আচ্ছা, নীতি আয়োগের প্রধান অর্থাৎ নীতি আয়োগের সিইও নিযুক্ত হলে শ্রী বিভিআর সুব্রমণিয়াম। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন প্রধান হয়েছেন মান্নান কুমার মিশ্র। ইনি কিন্তু পরপর 7 বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, সেবিএর 11তম প্রধান হলেন তুহিন কান্ত পান্ডে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ সিজিডিএ এর প্রধান হচ্ছেন ডক্টর মায়াঙ্ক শর্মা। এবার এর সঙ্গে রিলেটেড আরও দুটি কোশ্চেন তোমরা মনে রাখবে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হলেন কে? সঞ্জয় মূর্তি। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হচ্ছেন এস দুবে। তো এই তিনটি কোশ্চেন যখন রিলেটেড আছে, কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হচ্ছেন ডক্টর মায়াঙ্ক শর্মা, আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে সঞ্জয় মূর্তি, আর কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এস দুবে। ঠিক আছে? তো এই যে তোমাদের লিস্টগুলো দিলাম, এই লিস্টগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখবে, তখন প্রতিটা পরীক্ষায় একটা অ্যাপয়েন্টমেন্টের কোশ্চেন থাকবেই। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে? তো চলো, হ্যাভ এ নাইস ডে।